মানব সমাজে আদিকাল থেকেই নেতা নির্বাচনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব ছাড়া কোনো সমাজই সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে পারে না। একজন ন্যায় বিচারক শাসক সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন, দুর্বলদের অধিকার রক্ষা করেন এবং অন্যায় ও বিশৃঙ্খলা দূর করেন। বর্তমান বিশ্বে নেতা নির্বাচনের নানা পদ্ধতি চালু থাকলেও মুসলমানদের জন্য সর্বোত্তম ও অনুসরণযোগ্য পদ্ধতি হল রসুল ও সাহাবায়ে কেরামের দেখানো পথ, যা গড়ে উঠেছে তাকওয়া, যোগ্যতা ও শুরার ভিত্তিতে। ইসলামের প্রথম 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান ও আলীরা এই নীতির বাস্তব উদাহরণ। তাদের শাসনামলে সমাজ ছিল ফিতনা ফাসাদ মুক্ত এবং ন্যায় ও শান্তিতে পরিপূর্ণ। বিশেষ করে হজরত ওমর ইবনুল খাত্তাব রায়ের শেষ সময়ের সিদ্ধান্ত মুসলিম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আহত হওয়ার পরও হজরত ওমররা উম্মার ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করেন। তিনি চাননি খিলাফাত বংশগত হোক বা ব্যক্তিগত সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হোক, বরং তিনি এমন একটি পদ্ধতি রেখে যেতে চেয়েছিলেন যাতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকে এবং নেতৃত্ব নিয়ে কোনো বিভেদ বা সংঘাত সৃষ্টি না হয়। এজন্য তিনি 6 জন যোগ্য ও বিশ্বস্ত সাহাবীকে নিয়ে একটি শুরা পরিষদ গঠন করেন এবং তাদের মাধ্যমেই পরবর্তী খলিফা নির্বাচনের নির্দেশ দিয়ে যান। এই সময় তিনি ন্যায় বিচার, জনগণের অধিকার, কর্মচারীদের জবাবদিহিতা, ঋণ পরিশোধ এবং অমুসলিম নাগরিকদের সঙ্গে সুবিচারের বিষয়ে গুরুত্বপূর্ণ ওসিয়ত করে যান। এসব ওসিয়ত প্রমাণ করে যে ইসলামের নেতৃত্ব মানে ভোগের অধিকার নয়, বরং এটি এক মহান আমানত। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাপোর্টই আমাদের আরও ভালো ও শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। হজরত ওমর রায়ের ইন্তেকালের পর শুরা পরিষদের সদস্যরা অত্যন্ত সততা ও দায়িত্ববোধের সঙ্গে আলোচনায় বসেন। আব্দুর রহমান ইবনু আউফরা নিজে খিলাফতের প্রার্থী না হয়ে সাধারণ মুসলমান ও বিশিষ্ট সাহাবীদের মতামত গ্রহণ করেন। দীর্ঘ পরামর্শের পর দেখা যায় অধিকাংশ মানুষের সম্মতি রয়েছে হজরত ওসমান ইবনু আফফান রায়ের পক্ষে। এরপর আব্দুর রহমান ইবনু আউফরা হজরত ওসমান রায়ের হাতে বায়াত গ্রহণ করেন। হজরত আলী রা সহ অন্যান্য সাহাবী ও মদিনাবাসীরাও তার হাতে বায়াত করেন। এভাবেই সম্পূর্ণ শুরা, ঐক্যমত ও ন্যায়নীতির ভিত্তিতে হজরত ওসমান রা ইসলামের 3য় খলিফা হিসেবে নির্বাচিত হন। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে শুরা ও যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচন করা হলে সমাজ ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকে, মানুষের অধিকার সুরক্ষিত হয় এবং সর্বত্র শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।